তো ভাগ্যিস রেনকোটটা ছিল, না হলে পুরো আজকে ভিজে যেতাম। এই যে কোথায় আটকেছে, দাঁড়াও দাঁড়াও, হয়েছো, অল ইজ ওয়েল, সব ঠিক, চলো। ও হলো বাড়ির দিকে, বাড়ির জন্য একই বিষয়, ভুলভাল ব্লগার। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষিস ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজ 15 আগস্ট, তো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর আজকে আমরা যেতে চলেছি একটা শর্ট রাইড মাদারসাট মানে কৃষ্ণনগর। তো আমার সাথে আমার পিলিয়ান এই যে এখন ঘুমাচ্ছে। তো পিলিয়ানের সাথে আজ ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি। তো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। এখন আগে ফ্রেশ হয়ে নিই, নিচে যাব, বাইকটা একটু ওয়াশ করতে হবে, চেনটা ক্লিন করতে হবে, অনেক দিন পর রাইডে যাচ্ছে, একটু সেভাবে বেরোতে হবে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর সবার আগে আমার পিলিয়ানকে একবার তুলে নিই। এই কি গো, ওঠো ওঠো ওঠো, কোথায় উঠেছো? মুখটা দেখাও নাকি পরে দেখাবে? রেডি, আর আমার সাথে আমার পিলিয়ানও রেডি। হ্যাঁ পিলিয়ান, হ্যালো, চলো। এক্সাইটেড? ফার্স্ট টাইম তুমি আমার ব্লগে, ফার্স্ট টাইম 15 আগস্টের রাইড, চলো দুজনে একসাথে। এখন তো পুরো রেডি। আর জ্যাকেটটা ভাবছিলাম পরবো, এই যে রাইডিং জ্যাকেটটা, বাট পরলাম না। তো এভাবেই যাই, তো একা জ্যাকেট পরবো না, তাই ওটা এখন নেওয়া হয়নি। নেক্সট একটা আপকামিং ট্রিপ আসতে চলেছে, বেশি কথা বলবে না, তো তখন ওর জন্য জ্যাকেটটা কিনে নেবো। আর এই যে এখনও ম্যাডাম জুতো ফুতো পরেনি, সব অগোছালো। সানগ্লাস পরবে? সানগ্লাস পরতে পারবে না, হেলমেটে তো আদি লাগবে না। আর তো এখানে হচ্ছে ফার্স্ট টোল বিরোহী টোল। তো কৃষ্ণনগর এখান থেকে 55 কিলোমিটার। সকাল সকাল আজ মেঘলা ওয়েদার, ওয়েদারটাও সুন্দর লাগছে। আর যদি বৃষ্টি হয় তো গেল, যদিও ব্যাগে রেনকোট আছে, প্রবলেম হবে না, কিন্তু এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেনকোট পরো খোলো, ওটাই মেন প্রবলেম। গোপ্রোর যে মাইকটা আছে, তো এটা একদম নতুন। তো যদি কোনো প্রবলেম আছে বা ব্যাড নয়েজ, একবার কমেন্টে একটু জানাবে। বুঝতে পারছি না কেমন আসবে, এডিটের সময় বোঝা যাবে। আকাশে মেঘ দেখো কি সুন্দর লাগছে, কিন্তু সুন্দর তো লাগছে, এখন যদি বৃষ্টি আসে পুরো রাইডটা বরবাদ করে দেবে। এরকম রাস্তার সাইডে বেশ ভালো লাগে যখন বাচ্চাগুলো দাঁড়িয়ে থাকে। আর আসার পথে সাইডে একটা স্কুল দেখছিলাম, যে বাচ্চাগুলো বাইরে দাঁড়িয়ে মানে পতাকা নিয়ে ঘুরছে। তো ছোটোবেলার কথা মনে পড়ে, একসময় আমরাও এরকম করতাম স্কুলে। আজকের দিনে অনেক অনুষ্ঠান হয়, প্যারেড হয়, পতাকা উত্তোলন হয়, সুন্দর লাগে, মিস করি দিনগুলো। সূর্য আমাকে দেখা গেছে। অ্যাকচুয়ালি ওয়েদারটা এরকম থাকলে রাইড করে মজা আসে। আবার বেশি রোদ হলে গরমে রাইড করা যাবে না, কত দিকে জ্বালা বলো রাইডারদের। ভাবছিলাম যখন 15 আগস্টে প্ল্যান করছিলাম যে কোথায় যাব, তো আমি আমার ওয়াইফ ভাবছিলাম, তো ও তো রাস্তা সম্বন্ধে সেরকম কিছু একটা বোঝে না, মানে ওর একটা আইডিয়া নেই, যেহেতু সেরকমভাবে বেরোয়নি। তো ফার্স্টে ভাবছিলাম যে কোলাঘাটের দিকে যাব, মানে আজাদ হিন্দ ধাবা বা শের পাঞ্জাব কোনো একটা জায়গায় যাব। দেন ডিসাইড করলাম যে না, ওদিকে যাব না, আজকে আমাদের NH-12 দিকেই রাইড করব। তো তারপর ডিসিশন নিলাম যে না, মাদারসাটে যাব, কখনো যাওয়া হয়নি আগে, তো যার জন্য আজকে ফাইনাল মাদারসাটেই যাচ্ছি। অ্যাকচুয়ালি বেশিরভাগ রাইডার বলো কোলাঘাটের দিকেই যায়, আর ওদিকে রাস্তাও খুবই খারাপ, জানি না এখন ভালো হয়েছে কিনা। ভগবান যেন ওয়েদারটা এরকমই থাকে।
তো সামনে এক জায়গায় দাঁড়িয়ে একটু রেস্ট নেব, কারণ শ্রেয়া মানে আমার ওয়াইফ, তোমাদেরকে তো ওর নামই বলা হয়নি, তো ওর নাম হচ্ছে শ্রেয়া। তো ওকে একবার জিজ্ঞাসা করবো যে এক্সপিরিয়েন্স কীরকম লাগছে, যেহেতু এর আগে কখনো এরকমভাবে ও লংয়ে যায়নি। তো সামনে আরেকটু যাওয়া যাক, তারপরে একবার স্টে নেব। এত সুন্দর রাস্তা পেয়ে মনে হচ্ছে যেন একদম সোজা শিলিগুড়ি হয়ে কোথাও একটা চলে যাই ঘুরতে। আর ভেবেছিলাম যে এতটা লেটে বেরিয়েছি হয়তো সেরকম কেউ আর যাচ্ছে না, সবাই তো ব্যাক করছে, বাট না, দেখলাম অনেকেই যাচ্ছে। আর গুনে গুনে একটা না দুটো সুপার বাইকও দেখা গেল। হ্যাঁ, সুপার বাইকের একটা শখ ছিল, আস্তে আস্তে যাই না কেন শখ চলে যাচ্ছে। মাদারসাট প্রায় আর চলে এসছে, 19 কিলোমিটার মতো বাকি আছে এখনো। তো একটু জল খাবো, জল আনা হয়নি, জল কিনবো। বলো এক্সপিরিয়েন্স কেরম লাগলো? চশমাটা খোলো, পুরো এলিয়েনের মতো লাগছে। তুমি এলিয়েন? কেমন লাগলো বলো, প্রথম টাইম ঘুরে কিরম লাগলো? এত এত একটা সুন্দর রাইডে আসলে কিরকম লাগলো বলো দর্শকদের কাছে তোমার এক্সপিরিয়েন্স? মুখটা খোলো। মুখ খুলবে না? একটা জলের বোতল দিও তো। 20 টাকা দাও। 20 ঠান্ডা ছাড়া হবে না? নর্মাল হবে না? নর্মাল নেই বাবা, এত ঠান্ডা গলায় তো দেওয়া যাবে না, প্রচন্ড ঠান্ডা দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ নাও, খোলো জলটা, খোলো, খাবো। তো সময় এখন দেখাচ্ছে 8:44, আর বাড়ি থেকে এখন 45 কিলোমিটার মতো এসেছি। অল ইজ ওয়েল, সব ঠিক, চলো। তো আবার রাইডটা শুরু করা যাক, ওঠো। কোথায় আটকে যায়? দাঁড়াও দাঁড়াও, বুঝেছো? ঠিক আছে, এখন ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো চলে এসেছি মাদারসাটের কাছে। তো ওই পারে যেতে হবে, কাটিং খুঁজতে হবে এখন কোথায়। সামনে থেকে ইউটার্ন মেরে ওই সাইড যেতে হবে। রেডি হচ্ছে এখন, হেয়ার স্টাইল ঠিক করছে। কি কি হয়েছে? ও হবে তো, চলে আসলাম ভেতরে। এবার দেখা যাক সিট পাওয়া যায় নাকি। সব টেবিল তো বুক। আসো, দুজনের সিট তো ভেতরে, এখানে দেখা যাক কোথাকার। খিদে পেয়েছে? হ্যাঁ, কতটা খিদে পেয়েছে? আজকে তো ডায়েটের কিচ্ছু হবে না। ছোলে ভাটুরি। হ্যাঁ, কি খাবে? ছোলে ভাটুরি। আর একটু দাঁতগুলো দেখো ভালো করে। এটা হচ্ছে আজকে অফার পেয়েছি, ঠিক আছে? আজকে বেরিয়েছি, আজ স্বাধীনতা দিবস, আজকে বেরিয়েছি একটু। আমি লুচি টুচি অনেকক্ষণ খেতে পারছি না, ঠিক আছে? সেই জন্য আমি লুচিই খাবো। তাই লুচি ভাবলাম তো বাড়িতেও খেতে পারবো, সেই জন্য চলে গেলাম। তুমি একটা খাবে, দুটোর মধ্যে তোমাকে একটা নিলো। কোনো নিয়ম আছে? ওই যে তোমার পার্টনার চলে এসেছে। আমারটা নিয়ে আসছি না। এটা কি কার্ডটা? এটা আমারটা না কার্ডটা? এখানে এসে তো গাড়ি থাকে আমাদেরই।
তো রোবট এসে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল, আবার চলে যাচ্ছে। এটা আমারটা, তোমারটা এখনো আসেনি। তুমি দেখো, আমি একা খাই। এই যে এখন আমারটা বেড়ে গেছে। খাবো না, আমাকে দিয়ে খেতে হবে, তাই জন্য আমার থেকে তোমাকে একটু শেয়ার করি। এটা কি ভালো। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা বাড়ির জন্য রওনা দেব। বাড়ির দিকে ও হলো বাড়ির দিকে, বাড়ির জন্য একই বিষয়। ভুলভাল ব্লগার। কিছু বক্তব্য? বক্তব্য গরম লাগছে। আমি লুচিটা খেয়ে গন্ডগোল করে ফেলি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ির দিকে। কিছু ফটো শ্যুট করলাম, তো ইনস্টাগ্রাম লিংক দেখো নিচে দেওয়া আছে, তোমরা গিয়ে ওখান থেকে চেক করে নিও, ফলো করে নিও। মাদার চার্চে যে ব্রেকফাস্ট করলাম দুজনে মিলিয়ে 300 টাকার মধ্যে কমপ্লিট। ঠিক আছে, প্রাইস রেঞ্জ ঠিকই আছে যা যা খেলাম। তোমরা আসতে পারো, চেক করতে পারো, ভালো জায়গা। মানে পুরো ঘেমে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে আর কোন চল এখন, ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, এই রোদ এই এখন বিভৎস রোদ, না খুললে হবে না, প্রচন্ড গরম। নামবে। হ্যাঁ, জানে না। জাদু। এত রোদ উঠে গেছে যে গরমে রেনকোট গুলো খুলতে হচ্ছে। এর মধ্যে সব ঘুরছি, তো ফোনে টোনে একটু চোখ মুখে জল দেবো, দিয়ে আবার চলে যাবো। ভালো গেল আজকের দিনটা। তো এখন আছি চাকদা, এখন চাকদা থেকে বেরোচ্ছি। ভেবেছিলাম আমার যে নতুন পিলিয়ন, মানে আমার ওয়াইফ শ্রেয়া, ও যেতে যেতে হয়তো একটু অসুস্থ হয়ে যায়, ফার্স্ট টাইম এরকম রাইড, তার উপর আবার বৃষ্টি রোদ, ভেবেছিলাম পারবে না, বাট না, দেখলাম ঠিক আছে। ভালোই গেল আজকের দিনটা। বাড়ি যেতে আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরো কোথাও কোথাও চলে যাই ঘুরতে। কিন্তু না, বাড়িতে যেতে তো হবেই। ও, আর আজকে তো আবার আমাদের যে জিম আছে, ওই জিমের আজকে বার্থডে, মানে আজকে 10 বছর কমপ্লিট হবে। তো ইভিনিংয়ে ওখানে যেতে হবে, প্রোগ্রাম আছে। তো চলো এখন আগে বাড়ি যাওয়া যাক, খাবো দাবো, ফ্রেশ হবো, তারপর আবার দোকানে ঢুকতে হবে। চলো আজকে ভিডিওটা এবার এন্ড করতে হবে। আর রাইডটা খুব সুন্দর হলো, ওয়াইফকে নিয়ে, আমার লাইফ পার্টনার, আমার বউ। আর কি হলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে। আর নিচে ইনস্টাগ্রাম লিংক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে ফলো করবে। অবশ্যই ফলো করবে। আর তুমি কিছু বলবে? আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কি বলবো, কি বলবো বলো, আমি তো তুমি বলে দিয়েছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এখানে ভিডিওটা এন্ড করছি, টাটা। এই তুমি টাটা করো।